جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هداه. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. বিগত পর্বে আমরা 1 নম্বর পারার সারসংক্ষেপ আলোচনা করেছি। এবার আমরা 2 নম্বর পারার সারমর্ম আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই 2 নম্বর পারার একেবারে শুরুর দিকে কিবলা পরিবর্তন সংক্রান্ত আলোচনা দিয়ে আরম্ভ করেছেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। এই দীর্ঘদিন বাইতুল মাকদিসের দিকে যখন নামাজ আদায় করলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে বেশি কামনা ছিল এই কিবলাটা যেন কাবার দিকে ঘুরে যায়। তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবাসনা বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা ঘুরিয়ে কাবার দিকে ঘুরিয়ে দিলেন, এটা কবুল করলেন। অতঃপর এই মুশরিকরা তারা হটকারিতামূলক দাবি উত্থাপন করতে শুরু করলো, মুসলমানদেরকে এটা বলতে শুরু করলো যে কোন জিনিস তোমাদেরকে এই বাইতুল মাকদিস থেকে কিবলা ঘুরিয়ে কাবার দিকে করে দিল। এটা ইহুদিদের একটা হটকারিতামূলক দাবি ছিল। অতঃপর আল্লাহ তাআলা এই দাবির খণ্ডন করতে গিয়ে 177 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধু চেহারার মূল পরিবর্তনই যথেষ্ট নয়, বরঞ্চ সকল কিছুর মূল পরিবর্তন করে আল্লাহ তাআলার দিকে করাই যথেষ্ট। লক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা এখানে এই কথাও বলে দিয়েছেন, কিবলা আল্লাহ তাআলা বাইতুল মাকদিস থেকে তো কাবার দিকে করেছেন ঠিকই, ঠিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সকল দিকই তো একমাত্র আল্লাহ তাআলার। সুতরাং আমরা যেদিকে ফিরেই ইবাদত করি না কেন, সকল ইবাদতেই আল্লাহ তাআলা কবুল করবেন। তবে আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী, নিজাম অনুযায়ী একটি দিক নির্ধারণ করে দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা এই কিবলা পরিবর্তন আলোচনা শেষ করার পর বলছেন, সওয়াবের প্রকৃত মানদণ্ড 3টি। একটি হচ্ছে আমল আখলাক, দ্বিতীয় নাম্বার হচ্ছে লেনদেন, তৃতীয় নাম্বার হচ্ছে আকীদা বিশ্বাস। অর্থাৎ সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া। এই আয়াতের প্রতি উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফকিহগণ বিশেষ গুরুত্ব আরোপ করেন। কারণ এই আয়াত থেকে 16টি মূলনীতি বা 24টির মতো বিধান এসেছে। তার মধ্যে প্রথম বিধানটি এমন যে যারা যুদ্ধ করতে গিয়ে মারা যায় তাদেরকে মৃত বলা যাবে না, তাদেরকে আমরা আমাদের ইসলামিক পরিভাষায় শহীদ বলে থাকি। তো আল্লাহ তাআলা এখানে হুকুম করছেন যারা জিহাদে মারা যায় বা শহীদ হন তাদেরকে মৃত বলা যাবে না। এবং সাথে এই কথাও বলছেন যে সাফা মারওয়া তাওয়াফ করতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকরা নিজেদের পক্ষ থেকে অনেক কিছুকে হালাল মনে করত, আবার অনেক কিছুকে হারাম মনে করত। তো আল্লাহ তাআলা এই দাবি খণ্ডন করতে গিয়ে বলেন যে তোমরা যেটাকে হারাম সাব্যস্ত করো সেটা হারাম নয়, বরং আমি আল্লাহ যেটাকে হারাম সাব্যস্ত করেছি সেটাই হারাম। হ্যাঁ, তবে যদি কোনো উপায় না থাকে সেক্ষেত্রে হারাম কোনো জিনিস করা বা খাওয়া যেতে পারে, ভিন্ন কথা। তবে এটি আমরা উলামায়ে কেরামগণ হতে জেনে নিব ইনশাআল্লাহ। তো 3 নম্বর বিধানে আল্লাহ তাআলা বলছেন যে আমি মুসলমানদের জন্য বা মুমিনদের জন্য অথবা পুরো বিশ্ববাসীর জন্য ইসলামী খেলাফার মধ্যে আমি দিয়েছি বিচারিক বিধান বা কিসাস। এই সংক্রান্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এছাড়াও আরো আলোচনা করেছেন মৃত্যুর আগে কোন সম্পদওয়ালা ব্যক্তি তার সম্পদের জন্য ওসিয়ত করে যেতে পারবে, এটা বৈধতা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক বিবেকবান পুরুষ এবং মহিলার উপর রোজা ফরজ করেছেন। 6 নম্বরে আলোচনা করছেন যে রমজান মাসে স্ত্রী সহবাস করা জায়েজ আছে, তবে ইতিকাফ অবস্থায় এটি জায়েজ নয়। 7 নম্বরে আল্লাহ তাআলা বলছেন অবৈধ পন্থায় যেমন মদ, জুয়া, সুদ ইত্যাদি পন্থায় সম্পদ উপার্জন করা হারাম, এটি জায়েজ নয়। 8 নম্বরে আল্লাহ তাআলা বলছেন চন্দ্র মাসের তারিখ
গণনা করা বা মনে রাখা এটা সকল মুসলমানের একটি দায়িত্ব। কারণ হচ্ছে এই তারিখ যদি আমরা মনে না রাখি তাহলে অনেক ইবাদতই আমরা সঠিকভাবে করতে পারবো না। কারণ হচ্ছে ইসলামী পরিভাষায় বা ইসলামের যে সমস্ত আমল আখলাক আছে বা আমল আছে, ইবাদত আছে, সেগুলো অনেক ইবাদতেই এই চন্দ্র মাসের তারিখের সাথে সম্পর্ক। 9 নম্বরে আল্লাহ তাআলা আলোচনা করছেন জিহাদ প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছেন এবং আমাদের সকল মুসলমানদের উচিত সব সময় জিহাদের জন্য প্রস্তুত থাকা। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে নির্দেশনা দিয়েছেন। 10 নম্বরে আল্লাহ তাআলা হজ ও উমরার বিধান সম্পর্কে আলোচনা করেছেন। 11 নম্বর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর রাস্তায় দান করা সম্পর্কে আলোচনা করেছেন। 12 নম্বর যে ব্যক্তি মুরতাদ হয়ে যায় তার সমস্ত আমল বাতিল হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত সে আবার ইসলাম ফিরে না আসে। আরেকটি আলোচনা এখানে আল্লাহ তাআলা করেছেন যে হিজরত করা অবস্থায় অথবা যুদ্ধ করা অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যচ্যুতি হওয়া যাবে না, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। 13 নম্বর আলোচনা করেছেন যে মদ, জুয়া এগুলো ক্ষতিকর দিক কি কি হতে পারে সেগুলো নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 14 নম্বর সামাজিক সমস্যা নিয়েও আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই সামাজিক সমস্যার পর আলোচনা করার পর আল্লাহ তাআলা এখানে পারিবারিক কিছু নীতি এগুলো এখানে উল্লেখ করেছেন। পারিবারিক নীতিমালার মধ্য থেকে অন্যতম একটি নীতিমালা হচ্ছে এতিমদের হক পরিপূর্ণ করে দেওয়া। সেই সংক্রান্ত আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন যে এতিমের হক সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন বন্টন করা হয়, সেই সংক্রান্ত এখানে সুন্দরভাবে আলোচনা করেছেন। 15 নম্বর হায়েজ অবস্থায় সহবাস করা জায়েজ নেই, সেই সংক্রান্ত এখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আরো আলোচনা করেছেন যে হায়েজ অবস্থায় তো সহবাস করা জায়েজ নয়, তবে অন্য সবকিছু বৈধ রয়েছে। 16 নম্বরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন 4 মাস স্ত্রী সহবাস করবে না এই কথা বলে যদি কেউ শপথ করে তাহলে এক তালাকে বায়ান পতিত হবে। তবে এর মাঝখানেই যদি সে তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসে তাহলে তার বিবাহটা বহাল থাকবে, তবে তার সেই শপথের জন্য তাকে কাফারা দিতে হবে। অতঃপর আল্লাহ তাআলা আলোচনা করছেন যে তালাকের অনুমোদন প্রসঙ্গে কেন তালাক দেওয়া হইল, হ্যাঁ আল্লাহ তাআলা ইসলামে এটা কেন করেছেন সে সংক্রান্ত এখানে আলোচনা করেছেন। তারপরে আল্লাহ তাআলা আরো আলোচনা করেছেন যে স্ত্রীদের মোহর সংক্রান্ত, এটা স্ত্রীদের হক, এটা কখনো ফিরিয়ে নেওয়া যাবে না, সে সংক্রান্ত আলোচনা করেছেন। আরো আলোচনা করেছেন এখানে যে স্ত্রীদেরকে তালাক দেওয়ার পর ভোগান্তির জন্য তাকে ফিরিয়ে নিয়ে আসা এটা জায়েজ নয়, এটা করা যাবে না। তবে হ্যাঁ আরেকটা বিষয়, স্ত্রীদেরকে তার যে দেনমোহর এটা ফিরে নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র খোলার ব্যাপারে এটা জায়েজ আছে, সরাসরি এটা জায়েজ নেই, খোলার অনুমোদন রয়েছে ইসলামে। 3 তালাক প্রাপ্তা নারী কিভাবে পুনরায় স্বামীর কাছে ফিরে আসবে সে সংক্রান্ত আলোচনা আল্লাহ তাআলা এখানে করেছেন। আরেকটি আলোচনা এসেছে, আল্লাহ তাআলা এখানে বলছেন যে যখন কোনো স্ত্রীকে তালাক দেওয়া হয় তখন তার ইদ্যত হয় 3 হায়েজ। যখন কোনো স্ত্রীকে তালাক দেওয়া হয় তখন তার ইদ্যত হয় 3 হায়েজ। আর যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায় তখন তার ইদ্যত পালন করতে হয় 4 মাস। আল্লাহ তাআলা অতঃপর 23 নম্বর পয়েন্টে আলোচনা করছেন যে বিধবা নারী যারা ইদ্যত পালন করতেছে এমন অবস্থায় তাকে বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না। হ্যাঁ তবে ইশারা ইঙ্গিত দেওয়া জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। 24 নম্বর পয়েন্টে আল্লাহ তাআলা আলোচনা করেছেন মৃত্যুর ভয়ে যারা জিহাদের ময়দান থেকে পলায়ন করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি আরোপ করেছেন। অতঃপর আল্লাহ তাআলা 2টি ঘটনার মাধ্যমে এই 2 নম্বর পারা আলোচনা সমাপ্ত করেছেন। 1 নম্বর ঘটনাটা একেবারে সংক্ষেপে মহামারীর ঘটনা নিয়ে আলোচনা করেছেন যে মহামারীর সময় এক এলাকা থেকে অন্য এলাকায় পলায়ন না করা, আল্লাহ তাআলা চাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো অবস্থানে মহামারী দিতে পারেন। 2 নম্বর ঘটনা বনি ইসরাইল ও তালুতের যে যুদ্ধের ঘটনা, সেই ঘটনা সাধারণ মানুষ জানতো না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে সাধারণ মানুষকে জানিয়ে দিয়েছেন। এই 2টি ঘটনার মাধ্যমে 2 নম্বর পারার আলোচনা সমাপ্ত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 নম্বর পারার আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।